আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আজ হচ্ছে আমি একটু বেটার ফিল করতেছি। লাস্ট কিছুদিন অনেক সিক ছিলাম, বাট এখনও কাশি আছে, বাট আলটিমেটলি অনেকটা ভালো ফিল করতেছি। সো আজকে আমরা বাহির হইলাম, আমাদের কিছু কাজ আছে। তার ভিতরে একটা হচ্ছে আমি আমার চুল ট্রিম করবো আজকে। প্রায় 1 বছর আগে আমি আমার চুল কাটছিলাম, তখন আমার চুল প্রায় লং ছিল এবং কেটে শর্ট করে ফেলছিলাম। তো আজকে জাস্ট চুল ট্রিম করব। আমার যেটা হয় যে চুল যখন বড় থাকে তখন শর্ট করতে ইচ্ছা হয়, যখন শর্ট থাকে তখন মনে হয় চুল কেন বড় না। আর মনে হয় সব মেয়েদেরই এরকম হয়। আমাকে কমেন্টে লিখে জানান যে আপনাদেরও এমন হয় কিনা। তো সেকেন্ড কাজটা তুমি বলো। আজকে আমরা বাসা দেখতে যাব। সো আমরা বাসা নিয়ে খুবই স্ট্রাগল করতেছি, বাসা খুঁজেই পাচ্ছি না ভালো বাসা। তো আমরা আজকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে বাসা দেখতে যাওয়ার। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমরা যেখানে থাকি ওডেন্সে, এটা এখানে হচ্ছে মেনলি হ্যান্স ক্রিশ্চিয়ানসেন যে একটা রাইটার ছিল তার বাসার ঠিক পাশেই। বাট আমরা খুব বেশি পাশ দিয়ে যাই, কিন্তু খুব বেশি এখানে আসা হয় না। তো সারপ্রাইজিংলি আজকে আমরা যাচ্ছিলাম, তুমি একটু যদি পিছনে দেখাও, এইটা হচ্ছে ওই ভিলেজটা যেটাকে বলে ফেরিটেল। এটাই হচ্ছে ফেরিটেল ভিলেজ। আগলি ডাকলিং, লিটল মারমেইডের রাইটার এখানেই বড় হয়েছেন। লামিয়া এখন বুক অ্যান্ড ইরেজে ঢুকলো, ওর ইরেজার দরকার। এই যে আমি এখানে একটা দেখতেছি, এটা কিউট। এটা মনে হয় এই পাশে রাবার, আর এটা হচ্ছে শার্পনার। আমার মেনলি শার্পনার লাগবে। এটা নিয়ে নাও, এটাই নিয়ে নাও। কিন্তু এখানে আমি আগে দেখতে পাচ্ছি এই যে এটা একটা শার্পনার, এটা এগুলো বড় শার্পনার। তুমি এই যে এটা নিতে পারো। এটা হ্যাঁ, এটা কিভাবে কি করে এটা বুঝতেই পারছি। এটা না, মানে এই যে এই পাশে এটা। আচ্ছা, এটা আবার সিস্টেম কি এটা? ওকে, নাইস। তুমি যে এটা নাও, যে লালের পাশেরটা, আকাশিটা। হ্যাঁ, এটা নাও, সুন্দর। এটা আবার কালার 3টা, এটা কালার পেন্সিল আর এটা এটার জন্য। আচ্ছা, নাও নাও, এটা কেমন? এটা এটা শোনো, এটা ডান পাশেরটা। সো এইটা বেসিক্যালি একটা বইয়ের দোকান। ড্যানিশরা অনেক বই পড়ে, ওরা অনেক বেশি বই পড়ে, ওরা লাইব্রেরিতে অনেক টাইম স্পেন্ড করে। তো এখানে মোটামুটি অনেক বই আছে, এটা খুব পপুলার একটা বুকশপ। ইংলিশ বই একটু কম পাওয়া যায়, বাট একেবারে কম না। আজ বাহিরে অনেক ঠান্ডা। সাকিব আমার কাছ থেকে আমার টুপি নিয়ে নিছে। আমি ওকে বারবার বলতেছিলাম তুমি তোমার টুপি নিয়ে বাহির হও, বিকজ আজকে বাহিরে ফিলস লাইক -1। হ্যাঁ বলো, কি বলছিল? আমরা যখন হচ্ছে অন্য সময় বের হইতাম, আমার কাছে ঠান্ডা লাগতো না, এবং আমি কান টুপি কখনো করতে ভালো লাগে না আমার। মজার কথা, সাকিব বাহিরে বেরই হতো না কারণ তার কাঠ ছিল। সো কানের ভিতরে বসলে তো আসলে কিছু ফিল করার কথা না। মানে এটা নিয়ে যাচ্ছে। আগের দিন ঠিক এখান থেকে একটা সাইকেল চুরি হয়েছে আমার সামনে। আচ্ছা, এখান থেকে একটা সাইকেল চুরি হয়েছে, এই যে এই জায়গাটা থেকে। তো বেসিক্যালি হচ্ছে আমি গাড়ি পার্ক করছি, তো দেখি যে একটা ছেলে সাইকেলের তালা খুলতেছে। আমি মনে করছিলাম যে এটা ওর সাইকেল। তো খানিক পরে 30 সেকেন্ড পরে দেখি যে একটা ফুড ডেলিভারি করা একটা ছেলে বের হয়ে ওর সাইকেল খুঁজতেছে। তো তখন ও এদিক দিয়ে চলে গেল আর কি। সো সাইকেল চুরিটা ডেনমার্কে খুবই কমন, এবং এখানে মানে সাইকেল এবং মপেড বা স্কুটার যা বলি, প্রচুর চুরি হয়। সো এখানে এগুলো নিয়ে খুব রিস্কে থাকতে হয় আর কি। ইভেন মানে অনেক ছোট ছোট জিনিসও চুরি হয়। সো চোর নাই, জিনিসটা এমন। সেখানে ফেলে না,
হেয়ার সেলুন। অলসো এটা মনে হয় ওখানে মনে হয় নেলসও করে। এই যে অ্যাকচুয়ালি আমরা এখন সেলুনে, তো এটা আমি এখানে অনেক দিন ধরে চুল কাটাই, প্রায় 8-9 বার হয়ে গেছে আমার। ওরা বেসিক্যালি হচ্ছে 8 বার চুল কাটার পরে 9 নাম্বার বারে হচ্ছে ফ্রি দেয়। তো আমার 9 বার চুল কাটা হয়ে গেছে। উনি খুবই ভালো। এখানে যে আসছে উনি সম্ভবত ইরান থেকে আসছে আর কি। আর আমিও কাটা এখান থেকে মাঝে মধ্যে, তো ভালোই, উনি অনেক নাইস। তো আজকে হচ্ছে লামিয়া কাটাবো বেসিক্যালি, তো আমি কাটাবো না। আমি বেসিক্যালি জিজ্ঞেস করে নিল যে আমরা ভিডিও করছি, এতে কোনো সমস্যা হবে কিনা। তো না, উনি অনেক ভালো নাইস। উনি বলছিল একটু ক্লিন করে দেই, তো ক্লিন করলে ভিডিও নিতে সুবিধা হবে আর কি। যত টাকা দিয়ে চুল কাটাই, এটা যদি আমার বাংলাদেশের সেলুন আমি কাটাইতাম যে ভাইয়ের কাছ থেকে, উনি যদি জানে যে আমার কাছ থেকে কম নেবে না। এখানে নর্মালি হচ্ছে স্টুডেন্ট হিসাবে আমি ডিসকাউন্ট পাইতাম, তো স্টুডেন্ট ডিসকাউন্ট সহ নর্মালি 130 ক্রোনা লাগে চুল কাটাইতে। আর লামিয়ার জন্য সম্ভবত 200 ক্রোনা। সো এখানে অলমোস্ট প্রায় 130 ক্রোনাতে অ্যারাউন্ড 17 টাকা করে রেট। তো 2000 হতে পারে না, 2000 মনে হয়। লামিয়ার জন্য তাহলে 3000। নাইস। তো কেউ যদি বিদেশে আসতে চান তাহলে চুল কাটা শিখে আসতে পারেন। নাইস, হেল্পফুল এবং মানি সেভিং। অবশ্য আমি হচ্ছে জানি যে কিছু মানুষ তারা মানে বাইরে আসার আগে চুল অনেক ছোট করে কেটে আসে, যাতে আসার পর পরে চুল ফ্রিকুয়েন্টলি না কাটতে হয়, এই জন্য অনেক অনেক চুল কেটে হয়েছে। না, এটা প্রথম এক্সপেন্সিভ মনে হয়, বাট একটা টাইম পরে আর এক্সপেন্সিভ লাগে না। তো লামিয়া অ্যাকচুয়ালি চুল কাটতে গেল। কাটা শেষ। আই ডোন্ট নো আমাকে কেমন লাগবে। আমি সামনে ওদেরকে একটা ছবি দেখাচ্ছিলাম, ওটাতে লেয়ার করা ছিল চুল সামনে। তো আমার সামনে তোমার চ্যানেলের তো প্রমোশন হয়ে গেল। হ্যাঁ, তো আমি ওদের সাথে কথা বললাম, যে ভিডিও করলাম, পারমিশন নিয়েছিলাম। তো ওরা আমার ইউটিউব সম্পর্কে জানতে চাইলো, তো আমার ইউটিউব চ্যানেল ওদেরকে দিলাম। ইনস্টাগ্রামে সাবস্ক্রাইব করলো, ইনস্টাগ্রামেও ফলো দিলাম আর কি, আর ইউটিউব সাবস্ক্রাইব করলো। বেশ মজার, নিজেকে এখন ব্লগার মনে হচ্ছে। গাড়ি নাই, তাই আজকে মনে হচ্ছে যে পথ শেষ হচ্ছে না, মানে অনেক হাঁটা হচ্ছে। গাড়ি থাকতে এই জায়গা দেখা যাচ্ছে যে 10-15 মিনিটের ভিতরে পৌঁছে যেতাম। এখানে একটা মজার কাহিনী আছে। একবার হচ্ছে মিশন ভাই, আমরা এখানে আসছিলাম ঘুরতে, প্রথম আসি। এরপর ট্রাম নষ্ট হয়ে গেছিলো এবং অরেঞ্জ টিকিট কাটা ছিল। পরে উনি এখান থেকে দৌড়াইতে স্টেশন বন্ধ হয়ে গেছিলো প্রায় 2-3 কিলো। ভাই শুরুর দিকে আসলে অনেক কিছু বোঝা যায় না। ট্রাম নষ্ট ছিল আর কি ভাই, ওইদিকে ট্রাম আর আসতেছে না। আমার একটা ট্রামের স্টোরি আছে, সেটা আমি আপনাদেরকে পরে একদিন বলবো, আজকে না। তো এই অবস্থা, আজকে মনে হচ্ছে পথ শেষ হচ্ছে না, তাই না সাকিব? একদম ঠিক আছে, একটু হাঁটো, তাই না?
বাসাটা অনেক ছোট, কিন্তু 2জন মানুষের জন্য ঠিকঠাক। সো বাসা দেখা শেষ, কারণ মানুষের বাসা তারা এখনও বাসায় আছে, এই কারণে আপনাদেরকে ভিতরে দেখালাম না। তবে টাফ হচ্ছে, যেহেতু 4তলা বিল্ডিং, সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে, কোনো লিফট নাই। আমাদের এখনকার বাসায় লিফট আছে, সো এই জন্য ইজি। অনেক বছর ধরে আমি সামনে চুলাতে ছোটো করলাম। আজকের মতো এখানেই দেখা যাক, এখান থেকে আবার বাসায় যাব, কিছু কাজ আছে, কিছু কেনাকাটা আছে, গ্রোসারিজ কিনে বাসায় যাব। সো আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক দিবেন, তাহলে আমি নতুন ভিডিও করার জন্য মোটিভেটেড হব। আল্লাহ হাফেজ সবাইকে।